ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিমুখ নিঃসৃত একটি বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আলোচ্য বিষয় সম্পর্কে শুনলেন, মানহাজ কি এবং কেন। সাধারণভাবে মানহাজ মানে পথ এবং পন্থা। মানহাজ যের অর্থ হলো পথ এবং পন্থা। হয়তো মানহাজে সালাফ সম্পর্কে বলতে চেয়েছেন যে মানহাজে সালাফ কি এবং কেন। মানে মানহাজ আসলে সাধারণ পথ ও পন্থা নয়, মানে যে কোনো পথ ও পন্থাকে মানহাজ বলে। কিন্তু সাধারণ পথ এবং পন্থা, সব পথ এবং পন্থা সবই আমাদের জন্য আদর্শনীয় এবং গ্রহণযোগ্য নয়। আসলে মানহাজে সালাফ কি এবং কেন, এটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এর উপরে আমি আপনাদের সম্মুখে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সূরা মাইদা 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাতির জন্য আমি তোমাদের মধ্যে প্রত্যেকের জন্য, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত এবং মিনহাজ, মানহাজ এবং মিনহাজ। মিনহাজ এখানে আল্লাহ তাআলা মিনহাজ শব্দটি উল্লেখ করেছেন। মিনহাজ এবং মানহাজ উভয় শব্দটাই নেহাজ থেকে, যার অর্থ হলো পথ। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা শরীয়ত এবং পথ নির্ধারণ করে দিয়েছি। তোমাদের প্রত্যেকের জন্য একটা শরীয়ত এবং পথ। আসলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এ কথা বুঝাতে চেয়েছেন যে পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন, সেই নবী এবং রাসূলদের মাধ্যমে আমি শরীয়ত দিয়েছি, সেই নবী রাসূলদের মাধ্যমে পথ এবং পন্থা বলে দিয়েছি জাতির জন্য, উম্মতের জন্য। সেই পথ এবং পন্থাই হলো অনুসরণীয় পন্থা, সেই পথ এবং পন্থাই হলো অনুকরণীয় পন্থা। হাদিসেও এ মানহাজ শব্দটি এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে, এবং সেই পথটিকেই হাদিসে এসেছে অনেকগুলো পথ, বাম দিকে অনেকগুলো পথ। আব্দুল্লাহ ইবনে সালাম সেই পথে চলতে চাইলেন, তো সেই পথে চলতে তাকে বাধা প্রদান করা হলো। আসলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখেছিলেন যে বাম দিকে অনেকগুলো পথ আছে, সেই পথগুলোই তিনি চলতে চাচ্ছেন, কিন্তু সেই পথগুলোতে তাকে চলতে বাধা প্রদান করা হচ্ছে। তারপরে ডানে তিনি বলছেন, ফাইদা জাওয়াদ মানহাজুন আলা ইয়ামিনি, আমার ডান দিকে মানহাজে জাওয়াদ, একবার আলোকোজ্জ্বল পথ দেখলাম। মানহাজ শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে তখন একজন বলছেন, ফেরেশতা, তিনি ফেরেশতা, যে এই পথে তুমি চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আব্দুল্লাহ ইবনে সালাম তার এই স্বপ্নের কথা পেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাম পথগুলো যে ছিল, এই বাম পথগুলো হচ্ছে বামপন্থীদের পথ, অর্থাৎ জাহান্নামীদের পথ।
জাহান্নামীদের পথ, নরকে যারা যাবে, জাহান্নামে যারা যাবে তাদের পথ। আর ডান দিকের পথটা হলো আসহাবুল ইয়ামিনের পথ, অর্থাৎ জান্নাতবাসীদের পথ। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ফেরেশতা এই মানহাজে জাওয়াদে চলতে বললেন, ডান দিকের পথে চলতে বললেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই পথটাই হচ্ছে জান্নাতীদের পথ। পথ তো আছে অনেক, কিন্তু সব পথে চললে জান্নাতে যাওয়া যাবে না। একটাই পথে আপনাকে চলতে হবে, সেই পথই হলো সরল পথ, সেই পথই হলো মানহাজে সালাফের পথ। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন সেই বিষয়টা আজকে অনেকেই এই মানহাজকে কেন্দ্র করে, এমনকি সালাফকে কেন্দ্র করে, মানহাজে সালাফ, আবার মানহাজে সালাফ আবার কি, সালাফিয়াত আবার কি, সালাফি আবার কি, আহলে হাদিস আবার কি, আহলে সুন্নাত ওয়াল জামাত আবার কি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথই হলো আপনার মানহাজে সালাফ। আহলে সুন্নাত ওয়াল জামাত হলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন এবং তাবে তাবেঈন, আর এরা যে পথে চলেছেন সেই পথের অনুসারীদেরকে বলা হয় সালাফি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আব্দুল্লাহ সালাফির যারা অনুসরণ করে সেই দৃষ্টিকোণ থেকে সালাফি বলা হয় এমনটি না। বেনারস সালাফি যারা পড়াশোনা করেছে তাদেরকে সাধারণভাবে উপাধি টাইটেল হিসেবে সালাফি বলা হয়। আপনার অনুরূপভাবে লালগোলায় একটা আল মাহাদুস সালাফি আছে, সেখান থেকে যারা ফারাগাত করেছে তাদেরকে সালাফি বলা হয়। সালাফি আলাদা, সালাফি টাইটেলের ভিত্তিতে। যদি কেউ কোরআন এবং হাদিসের অনুসরণ করে সালাফদের মাধ্যমে, সালাফদের পদ্ধতিতে, সাহাবা তাবেঈন এবং তাবে তাবেঈনদের পদ্ধতিতে, তাহলে সেই হলো প্রকৃত সালাফি। তিনি বেনারস সালাফিয়াতে পড়াশোনা করুন আর না করুন। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? তাহলে সালাফি কে? সালাফ তারা অনেকেই বলে থাকে যে এ সালাফ। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শব্দের নিয়ে করছি না, এ প্রসঙ্গে অনেক বইপত্র লেখা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা মাতৃভাষাতেও বইপত্র বের হয়ে গিয়েছে সালাফিয়াত কি, এ প্রসঙ্গে আপনারা বই অধ্যয়ন করতে পারেন। এজন্য আমি শব্দের জায়গাতে বিশেষ চাচ্ছি না। সালাফ শব্দটাও পবিত্র কোরআনে বহু জায়গায় উল্লেখিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের প্রাক্কালে, যে বছর জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআন দুবার শুনিয়েছিলেন, প্রতি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম দুবার পবিত্র কোরআন পেশ করতেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম দুইবার কোরআন পেশ করেছিলেন। এর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি এর দ্বারা বুঝতে পারছি যে আমার মৃত্যু অতি সন্নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, ওয়াসবিরি ওয়াত্তাকি, ওয়াসবিরি ওয়াত্তাকি ফাইন্নি নি'মাস সালাফু আনা লাক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি ধৈর্য ধারণ করবে, তাকওয়া অবলম্বন করবে। ফাইন্নি নি'মাস সালাফু আনা লাক, আর আমি কতই না উত্তম সালাফ, অগ্রবর্তী, অগ্রগামী, অগ্রবর্তী তোমার। এখানে স্পষ্টভাবে সালাফ শব্দটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, নি'মাস সালাফু আনা লাক। তো সালাফ বলা হয় পূর্ববর্তীদের, সৎ সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আইম্মায়ে কিরাম, মুহাদ্দিসিনে ইজাম, উম্মতে মুসলিমার এরা সকলেই ঐক্যমত পোষণ করেছেন যে সালাফ হলেন সাহাবায়ে কিরাম। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। অতঃপর সিংহভাগ তারা সাহাবীর সাথে তাবেঈন এবং তাবে তাবেঈনদের কথা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান বিন হুসাইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবাদের সূত্রে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস
আপনার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ, মানুষের মধ্যে আমার যুগ হলো শ্রেষ্ঠতম যুগ। লোকেদের যুগের মধ্যে আমার যুগ হলো শ্রেষ্ঠতম যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ। সহিহ বুখারী হাদিস নম্বর 3651। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সুনানে তিরমিজিতে হাদিস নম্বর 2165। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উসিকুম বি আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কাযিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে আমার সাহাবীদের ব্যাপারে ওয়াসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, অর্থাৎ আমার সাহাবাদের সম্মান করবে। আমার সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠতম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরবর্তী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরবর্তী যুগ। সুম্মা ইয়াফশুল কাযিব, অতঃপর মিথ্যার ছড়াছড়ি হবে। তৃতীয় যুগের পরে, তাবাতাবেঈনদের পরে মিথ্যার ছড়াছড়ি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে দেখছেন মানুষ কিভাবে অহরহ মিথ্যা কথা বলে চলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেই ভবিষ্যদ্বাণী আজ অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমি হচ্ছি তোমার উত্তম সালাফ, অর্থাৎ আমি তোমার উত্তম অগ্রগামী। সহিহ বুখারী হাদিস নম্বর 6286 এবং সহিহ মুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মানহাজে সালাফ বলতে বুঝায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম এবং ইমামগণ তারা উল্লেখ করেছেন যে সালাফে সালেহিন বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবি তাবেঈন, এই তিন যুগের লোকদের বলা হয় সালাফ। আর যারা তাদের অনুসরণ করে তাদের বলা হয় সালাফি। মানহাজে সালাফ, এই তিন যুগের পথকে বলা হয় মানহাজে সালাফ। আর তাদের পথে যারা চলে তাদেরকে বলা হয় মানহাজে সালাফের অনুসারী, মানহাজে সালাফের পথিক। আসুন একটা প্রশ্নের সমাধান করি। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন, যা বর্তমানে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে আছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এই দুটোই হলো ওহী। পবিত্র কোরআন হলো ওহীয়ে মাতলু, আর হাদিস হলো ওহীয়ে গায়র মাতলু। এই দুটো আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা হিসেবে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পবিত্র কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা কেন এই মানহাজে সালাফের অনুসরণ করব? মানহাজে সালাফের পথে আমরা চলব? আমাদের জন্য কি কোরআন এবং সুন্নাহ যথেষ্ট নয়? সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য অবশ্যই যথেষ্ট। অবশ্যই কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট। আসুন, কিন্তু এই কোরআন এবং সুন্নাহকে বুঝবেন কিভাবে? আজ কিছু মানুষ আছে যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। এরা পথভ্রষ্ট, জেনে রাখবেন, এরা পথভ্রষ্ট। এরা নিজের অজ্ঞতার কারণে, অজ্ঞতা এবং অল্প জ্ঞানের কারণে তারা মনে করে যে হাদিস মানতে গিয়ে মতভেদ এবং ঝামেলা হচ্ছে, হাদিস মানতে গিয়ে দল তৈরি হচ্ছে। তো আমরা যদি কোরআনকে মেনে নিই তাহলে কোরআন মানলে দল তৈরি হবে না। জি, সময় নাই, নইলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতাম। সময় নাই,
আর তবু একটা কথা সুবিধার্থে বলে দিই, আলেম ওলামারা বলবেন না, তোলাবারা বলবেন না, যারা আমার এই প্রসঙ্গে কোথাও বক্তব্য শুনেছেন, জি তারা বলবেন না। আপনাদের শুধু পবিত্র কোরআন থেকে একটি আয়াত আমি আপনাদের দেখাচ্ছি। সূরা তওবা 9 নম্বর সূরায় একটি আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা 12টি সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছিলেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস কি কি আপনারা বলতে পারবেন? যে সময় নষ্ট করে লাভ নেই, যে জানা আছে আপনাদের জনসাধারণদের? যে আচ্ছা ইউটিউবারই বলেন কে, যখন আপনারা হাত উঠাচ্ছেন না বলুন জামিরুল ভাই। 4টি মাস সম্মানিত মাস। আবার অনেক বক্তব্য শুনেছেন, আমি এর আগে কোথাও আলোচনা হয়তো করে থাকতে পারি। কি সেই সম্মানিত মাস 4টি কি? হচ্ছে না। একদিন আমি একদা আমি অনেকগুলো ছাত্রকে, 9-এর অনেকগুলো ছাত্রকে কাগজ এবং কলম দিয়ে দিলাম। এক একটা বেঞ্চে 2জন 3জন করে বসলো। আর শিক্ষককে একজনকে বললাম, আরাবিয়ান শিক্ষককে আল ইমান মিশনের ছাত্রদের সামনে আমি পেশ করেছিলাম। আরবির একজন শিক্ষককে আমি বললাম, আপনি বোর্ডে লিখে দেন 12টা মাসের নাম আরবির। দিয়ে আমি এই কোরআনের শুধু অনুবাদ তাদের শুনিয়ে দিলাম, যে আল্লাহ বলছেন এই 12টি মাসের মধ্যে, যেমন ইংরেজিতে 12টি মাস আছে, বাংলায় 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে। আর আল্লাহ তাআলা বলছেন ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। তারপরে আমি বললাম যে 4টি সম্মানিত মাস কি কি? বোর্ডে 12টি মাসের নাম লিখে দিয়ে ওই বোর্ড থেকে 12টি নাম থেকে 4টি নাম নির্বাচন করতে হবে। এমন কোন ব্যক্তি ছিল না, এমন কোন ছেলে ছিল না যারা সেখানে রমাজানের নাম উল্লেখ করে নাই। আর আপনাদেরও যখন এই কথা যখন বললাম, আপনাদের মস্তিষ্কে 1 নম্বরে রমাজান এটা চলে এসেছে। রমাজান একটা তো হবে, আর বাকি 3টা মাস কি, তাই না? অথচ জেনে রাখুন, রমাজানের কোন মাত্র আয়াতে উল্লেখই নেই। মিনহা আরবাতুন হুরুম বলে রমাজানের কথা উল্লেখ করা হয় নাই। রমাজানের মাহাত্ম্য ফজিলত হলো যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করলেন তখন থেকে। লাইলাতুল কদরে মর্যাদাময় রজনীতে, পবিত্রময় রাত্রে, রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবী ও রাসূল হলেন তখন, আর তখন থেকে এই রমজান মাসের এত মাহাত্ম্য এবং মর্যাদা। তার আগে রমজান মাস একটি সাধারণ মাস ছিল সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আমাদের ধারণাতে রমজান আসবে এটাই স্বাভাবিক। আপনার যারা ছিল তারা তো ভুল করলোই, উপরন্তু যতগুলো লোক ছিল, জি আপনার প্রায় 29 জন ছাত্র সেখানে বসানো হয়েছিল। আপনার পিছনের গুলো তো দেখা দেখি করে লিখেছে, 2-3 জন যারা ছিল একদম সিরিয়াল মিলে যাচ্ছে, দেখা দেখি করে লিখেছে। তারপরেও আপনার 16টা মতবাদ তৈরি হলো, 16টা মত। তাহলে দল কয়টা তৈরি হবে? একটা আয়াতকে কেন্দ্র করে 16টা দল। আরো যদি বেশি লোককে বসানো হতো তা আরো বেশি মত তৈরি হয়ে যেত। জি, আরো বেশি মত তৈরি হয়ে যেত। তো এই যে মত, এই যে মতভেদ, আসলে হাদিস মানতে গিয়ে মতভেদ তৈরি হচ্ছে এমনটি না। হাদিস মানতে গিয়ে দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে এমনটি না। হাদিস মানতে গিয়ে দল তৈরি হচ্ছে এমনটি না। আসলে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি কোরআন এবং সুন্নাহকে মানতে গিয়ে। সাহাবা তাবেঈন, তাবা তাবেঈনদের মানহাজকে অনুসরণ না করার কারণে। আসুন বলবেন তাহলে সাহাবা তাবেঈ, তাবা তাবেঈদের মাঝে মতানক্য এবং মতভেদ হয় নাই? জি, মতানক্য এবং মতভেদ হয়েছে। বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমি খুব সাধারণভাবে আপনাদের বলে যাই। রাদ্দুল মুহতার স্বয়ং মাযহাবীদের বই, হানাফিদের বই, ফিকহের বই। এই রাদ্দুল মুহতার রে
উল্লেখ করা হয়েছে যে আইম্মায়ে আরবা অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ এদের প্রত্যেকেই বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ প্রমাণিত হবে তখন সেটাই হবে আমার পথ, সেটাই হবে আমার মত। ইদা সাহাল হাদিস ফাইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হয়ে যাবে, যখন হাদিস সহিহ প্রমাণিত হবে তখন সেটাই হবে আমার পথ, সেটাই হবে আমার মাযহাব। তো আইম্মায়ে আরবা এদেরও পথ কি ছিল? এদেরও পথ ছিল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। তাহলে এদের মাঝে যে মতানৈক্য ও মতভেদ দেখা দিয়েছে, তাবেঈ সাহাবীদের মাঝে যে মতানৈক্য ও মতভেদ দেখা দিয়েছে, এই মতভেদ এবং মতানৈক্যগুলো কেন সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। বিস্তারিত আলোচনা করার সময় নেই, আগে বলেছি, খুব সাধারণভাবে আপনাদের বলি যে অনেক সময় দলিল জানা সত্ত্বেও মানুষ তো তার দ্বারা ভুল হয়ে যাওয়া, ব্যক্তি তো তার দ্বারা ভুল হয়ে যাওয়া, কিন্তু আজকের মানুষ অনেকেই এত অন্ধত্বে হাবুডুবু খাচ্ছে, নির্দিষ্ট এক একজন ব্যক্তির অনুসরণে এতটাই হাবুডুবু খাচ্ছে যে তার প্রসঙ্গে যদি কোনো কথা বলা হয় যে এটা তার ভুল হয়েছে, আপনি বিরাট আল্লামা, ইনি এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় ইমাম ছিলেন, এত বড় লেখক ছিলেন, এত বড় মুফতি ছিলেন, এত বড় পীর ছিলেন, গাত্রদাহ শুরু হয়ে যায় আমাদের। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যখন তাদেরকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ভুল হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছিল, তখন সবাই বলে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছিল। যে আপনার ইমাম, আপনার নেতা, আপনার লেখক, আপনার মুহাদ্দিস, আপনার ফকিহ, আপনার ইমাম, আপনার পীর ও মুফতি, আপনার বক্তা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড়? নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের সম্রাট। আল্লাহ তাআলা সূরা তাহরিমে একটি আয়াতই অবতীর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলের উপরে থেকে মৃত্যুবরণ করেন নাই। যেহেতু তিনি নবী ছিলেন, যেহেতু তিনি রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে যদি ভুল হয়েছে তাহলে তার সংস্কার এবং সংশোধন করে দিয়েছেন। সুতরাং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হলো, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার এবং সংশোধন করে দিলেন। সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। যদি কোনো ইমামের যদি ভুল হয়, আমার যদি ভুল হয়, আল্লাহ ওহী অবতীর্ণ করবেন। কোন মুহাদ্দিসের যদি ভুল হয়, আল্লাহ ওহী তো অবতীর্ণ করবেন। এমনকি কোন সাহাবীর যদি ভুল হয় তাহলে আল্লাহ ওহী অবতীর্ণ করবেন, যে আল্লাহ ওহী অবতীর্ণ করবেন না। তাহলে কারো যদি ভুল যদি হয়, তার ভুলের উপরে মৃত্যু হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন মুস্তাহিদ জেনে রাখুন, এর জন্য আমরা তাদের দোষ দেব না, এর জন্য আমরা তাদেরকে গালমন্দ করব না, তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। সাহাবীরা সম্মানের পাত্র, তাবেঈরা সম্মানের পাত্র, তাবাতাবেঈরা সম্মানের পাত্র, ইমামগণ সম্মানের পাত্র, আলেম ওলামা সম্মানের পাত্র। এদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর মাটিতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষের কথা এবং কর্ম গ্রহণীয় হতে পারে, আবার বর্জনীয় হতে পারে। এটা কোরআন এবং হাদিসের আলোকেই, পবিত্র কোরআন এবং হাদিসের মানদণ্ডে এই বিষয়ে সালাফগণ সকলেই একমত। কখনো ভুল হয়েছে, কখনো দলিল না পৌঁছানোর কারণে, কখনো দলিলকে ভুল বুঝার কারণে দলিল পৌঁছেছে, বুঝতে ভুল করেছেন, কখনো দলিল পৌঁছায়নি। এটা হওয়াটা অস্বাভাবিক নয় সুপ্রিয় ভাই এবং বোন। এই নয় যে যা বলল সবই সঠিক। যে একটা উদাহরণ দিই, পবিত্র কোরআন সহ হাদিসে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা বলা হয়েছে 2 বৎসর। অর্থাৎ কোন শিশু যদি তার 2 বৎসর বয়সের মধ্যে কোন মহিলার দুধ পান করে, তাহলে সেই মহিলাটা হয়ে যাবে ওই শিশুর দুগ্ধ মাতা। সর্বোচ্চ সময়সীমা উল্লেখ করেছেন দুধ পান করার আল্লাহ তাআলা পবিত্র করার একাধিক জায়গাতে 2 বৎসর, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটা সাব্যস্ত।
ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2 বৎসর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে উল্লেখ করা হয়েছে ফিকহের কিতাবে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2.5 বৎসর। ইমাম জুফার থেকে উল্লেখ করা হয়েছে 3 বৎসর। আপনি বলবেন আমি একজন ইমামের কথা নিয়ে নিলাম, আর একজন বলবে আমি এই কথা নিয়ে নিলাম, আর একজন বলবে আমি এই কথা নিয়ে নিলাম, তাহলে বিভিন্ন দল তৈরি হবে না হবে না? বিভিন্ন মতভেদ তৈরি হবে না হবে না? সুপ্রিয় ভাই এবং বোন, এটা কিন্তু ইমামদের পথ ছিল না, এটা মত দিয়েছেন একজন, এটা মত। এবার সেই মতটাকে আমাকে আপনাকে মিলিয়ে দেখতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, যে কার মতটা পবিত্র কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাচ্ছে। আর এজন্যই তো ইমামগণ বললেন ইদা সাহাল হাদিসও ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ প্রমাণিত হয়ে যাবে তখন সেটাই হবে আমার মাযহাব, তখন সেটাই হবে আমার পথ। অর্থাৎ আমি যে ফতোয়া দিয়েছি, আমি যে কথা বলেছি, সেই কথাটা তখন আর গ্রহণযোগ্য হবে না, সেই কথাটাকে তখন তোমরা ছুঁড়ে ফেলে দেবে, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে। এটাই ছিল সাহাবা তাবেঈন এবং তাবে তাবেঈনদের পথ। আরো একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে সুপ্রিয় ভাই এবং বোন। একদা মদিনা থেকে কিছু ব্যক্তি মক্কায় এলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে কোন মহিলা বিদায়ী তাওয়াফ করার আগে ঋতুবতী হলে সে কি করবে? আসলে এই বিষয়টা অনেকেই হজ করেননি তো বুঝতে পারছেন না। হজের কতগুলো রুকুন আছে আর কতগুলো ওয়াজিব আছে। তো হজ যাত্রীদের জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হজ যাত্রীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যাতে বাইতুল্লাহর শেষ তাওয়াফ না করে না যায়। অর্থাৎ কেউ যখন মক্কা ত্যাগ করবে, হাজীদের প্রসঙ্গে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা হজ করতে যাচ্ছে তাদের প্রসঙ্গে বলেছিলেন বিদায়ী হজ্জে, যে তোমাদের কেউ যাতে বিদায়ী তাওয়াফ, মানে যখন বাড়ি যাবে তার প্রাক্কালে তাওয়াফ করবে, এই তাওয়াফ না করে কেউ যাবে না, এই তাওয়াফ না করে কেউ যাবে না, একে বিদায়ী তাওয়াফ বলে, আর এটা হচ্ছে ওয়াজিব। তো মদিনা থেকে কিছু লোক এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে বিদায়ী তাওয়াফ, কোন মহিলা ঋতুবতী হয়ে গেছে বিদায়ী তাওয়াফের আগে, তো সেই মহিলা কি করবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই মহিলা যেতে পারে তাওয়াফে জিয়ারা, তাওয়াফে ইফাজা যদি করে থাকে তাহলে সেই মহিলার জন্য বিদায়ী তাওয়াফ, ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফ জরুরি নয়। অন্যান্য পুরুষ এবং যারা এই ঋতুবতী নয় তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব, তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব, কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব নয়। তখন ওই মদিনার যে লোকগুলো ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করেছিলেন, তারা বলল আপনার কথাকে আমরা গ্রহণ করব না, আপনার অনুসরণ করব না, আর আপনার কথা গ্রহণ করব না, যায়েদ বিন সাবিতের কথাকে আমরা ছেড়ে দেব না। মানে মদিনাতে যায়েদ বিন সাবিত ফতোয়া দিতেন যে ঋতু হয়ে গেলেও তাকে বিদায়ী তাওয়াফ করতে হবে। সাহাবীদের মাঝে মতানৈক্য হলো না? হলো না? মতভেদ সাহাবীদের মাঝেও হয়ে গেল। জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনাবাসীদেরকে বললেন যে তোমরা মদিনায় গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। সুপ্রিয় ভাই এবং বোন, ওরা মদিনায় গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল, আর জিজ্ঞেস করার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়া দিয়েছেন সেই কথাই উল্লেখ করলেন যে আমি ঋতুবতী হয়ে গিয়েছিলাম, আমি তাওয়াফে সিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো। এমনকি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঋতুবতী হয়ে গিয়েছিলেন, তিনিও রীতিমতী হয়ে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তিনিও ঋতুবতী হয়ে গিয়েছিলেন। তাওয়াফে জিয়ারার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে কোনো সমস্যা নেই, যেতে পারে। এটা অবগত হওয়ার পরে ওই মদিনাবাসীরা আবার ইবনে আব্বাসের কাছে আসছেন এবং বলছেন যে আপনি যে ফতোয়া দিয়েছিলেন সেটাই হাদিস সম্মত। এবার যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে ইবনে আব্বাসের ফতোয়াকে তারা গ্রহণ করে নিলেন। কেন? এই ফতোয়াটা হাদিস সম্মত হয়ে গেল বলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1759 সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে যায়েদ বিন সাবিত তিনি ফতোয়া দিচ্ছিলেন বিদায়ী তওয়াফ না করে যাবে না, অর্থাৎ ঋতু হয়ে গেলেও ঋতু থেকে পবিত্র হবে তারপরে বিদায়ী তওয়াফ করবে। ততক্ষণ পর্যন্ত মক্কাতেই সে অবস্থান করবে, পবিত্র হবে তারপরে সে বিদায়ী তওয়াফ করবে। একদা যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের কাছে এলেন, দুজনের সাক্ষাৎ হয়ে গেল। তখন যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসকে বলছেন যে আপনি ফতোয়া দিচ্ছেন যে কোনো মহিলা ঋতুবতী হয়ে গেলে বিদায়ী তওয়াফ না করে চলে যাবে। তো বলছে হ্যাঁ আমি এই ফতোয়া দিয়েছি। তো বলছেন আর এই ফতোয়া দেবেন না, আপনি এই ফতোয়া আর আপনি দেবেন না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিতকে বলছেন যদি না হয়, আমার ফতোয়াটাই যদি সঠিক না হয় তাহলে উমুক আনসারীকে জিজ্ঞেস করে নেবেন। অর্থাৎ এই উম্মে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন। যায়েদ বিন সাবিত এ কথা বললেন না আমি বয়সকে বড়, আমি ওহী লেখক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে ওহী লিখতাম, আমি বেশি জানি, এ কথা বললেন না। তিনি যখন বললেন যে উম্মে সুলাইম আনসারীকে জিজ্ঞেস করে নেবে, যায়েদ বিন সাবিত উম্মে সুলাইম আনসারীকে জিজ্ঞেস করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন বর্ণিত হাদিস যখন বলে দিলেন, তখন যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের কাছে হাসতে হাসতে আসছেন আর তারপরে বলছেন মা রাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনি যা বলেছেন সেটাই সঠিক। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তার ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন, তার ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন। ইবনে আব্বাসের ফতোয়ার কারণে, তার কারণে ইবনে আব্বাসের ফতোয়া ছিল হাদিস সম্মত, ইবনে আব্বাসের ফতোয়া ছিল হাদিস সম্মত। আপনার যায়েদ বিন সাবিত তিনিও একটি হাদিসকে কেন্দ্র করে ফতোয়া দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস যে তোমাদের কেউ বিদায়ী তওয়াফ না করে যাবে না, এইটা ছিল আম হাদিস, এটা ছিল ব্যাপক হাদিস। আর কোন মহিলা যদি তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ছাড় দিয়েছেন। এ সম্পর্কে যায়েদ বিন সাবিত অবগত ছিলেন না। উভয়ের আলোচনার মাধ্যমে যখন অবগত হয়ে গেলেন, যায়েদ বিন সাবিত তার পূর্ববর্তী ফতোয়াকে প্রত্যাখ্যান করে দিলেন এবং ইবনে আব্বাসের দিকে প্রত্যাবর্তন করলেন এবং তিনিও ফতোয়া দিতে শুরু করলেন যে কোনো সমস্যা নেই, ঋতুবতী হয়ে গেলে তখন বিদায়ী তওয়াফ তার উপরে অপরিহার্য নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও প্রথমে ফতোয়া দিতেন যে বিদায়ী তওয়াফ করতেই হবে, বিদায়ী তওয়াফ না করে কোনো মহিলা ঋতুবতী হয়ে গেলেও সে মক্কা ত্যাগ করবে না, পবিত্র হবে তারপরে আপনার বিদায়ী তওয়াফ করে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন আপনার হাদিস সম্পর্কে অবগত হলেন তখন তিনিও তার ওই পূর্বের ফতোয়াকে প্রত্যাহার করে নিয়ে তিনিও বললেন যে হ্যাঁ তাওয়াফে জিয়ারা যদি করে ফেলে, তাওয়াফে ইফাদা যদি করে ফেলে তাহলে ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তওয়াফ জরুরি নয়, আবশ্যিক নয়। তাহলে সাহাবীদের মাধ্যমে ভুল হয়েছে, কখনো দলিলকে বুঝতে গিয়ে ভুল করেছেন, কখনো দলিল না পৌঁছানোর কারণে। কিন্তু যখনই তাদের কাছে দলিল পৌঁছে গিয়েছে, যখন সঠিক বুঝ বিস্তারিত হাদিসের মাধ্যমে তাদের কাছে চলে এসেছে, তখন তারা আর ওই পূর্বের ফতোয়ার উপরে অটল থাকেন নাই, তারা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিয়েছেন। এটাই হলো মানহাজে সালাফ। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বললাম, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের আর একটি কথা শুনে নেন। আবুল জাওজা তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন দিরহাম দিনার কম বেশি করার বিনিময়ে, অর্থাৎ 500 টাকা দিয়ে 1000 টাকা, 500 টাকার বিনিময়ে 1000 টাকা, এই কম বেশি করার বিনিময়। তারপরে আবুল জাওজা বলছেন একদা
তিনি তো ফতোয়া দিয়েছেন। পরবর্তীতে একদা ইবনে আব্বাসের সাথে আমার সাক্ষাৎ হলো মক্কায়। তখনই ইবনে আব্বাস বৃদ্ধ হয়ে গিয়েছেন। তো ইবনে আব্বাসকে আমি জিজ্ঞেস করলাম যে আমার কানে পৌঁছেছে, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি আপনার আগের ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন, অথচ আপনি যখন ফতোয়া দিয়েছিলেন যে অর্থ কম বেশি করা যায়, অর্থ কম বেশি করা যায়, কোনো সমস্যা নেই, নগদে যদি অর্থ যদি হয় তাহলে কম বেশি করতে কোনো সমস্যা নেই, আপনি যে ফতোয়া দিয়েছিলেন আপনার ফতোয়া অনুযায়ী আমি তো অব্যাহত ধারায় এখনো সেই ফতোয়াই দিয়ে চলেছি। কিন্তু আমি শুনতে পেলাম যে আপনি নাকি আপনার পূর্বের সেই ফতোয়াটা আপনি ছেড়ে দিয়েছেন, এখন আপনি না জায়েজের ফতোয়া দিচ্ছেন। আগে বলছিলেন জায়েজ আর এখন বলছেন না জায়েজ। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই যে ইনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থ কম বেশি বিনিময় করতে নিষেধ করেছেন। ফাতারাক্তু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি আমার রায়কে, আমি আমার মতবাদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে ছেড়ে দিয়েছি। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। এটাই হলো মানহাজে সালাফ। আমার আপনার মাধ্যমে ভুল হতে পারে, ভুল হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা ওলামায়ে কেরামও যথার্থভাবে এই বিষয়টাকে অনুধাবন করার প্রচেষ্টা করি না অনেকেই, আর জনগণ তো এদের মুখে হাত দেওয়া মুশকিল। কোন আলেম যদি বলে যে এটা আমার ভুল হয়ে গিয়েছিল, এটা ভুল হয়ে গিয়েছিল, এটা হচ্ছে এই ও এতদিন পর্যন্ত মানুষকে বোকা বাইলো আর এতদিনে বলছে এই, তাহলে যারা মরে গেছে তাদের অবস্থা কি হবে? আরে ফেরাউন মুসাকে প্রশ্ন করেছিল যারা মরে গেছে তাদের অবস্থা কি হবে, যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। সুপ্রিয় ভাই এবং বোন, যারা মরে গিয়েছে তাদের প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করা হবে না। আপনার কাছে দলিল পৌঁছে যাওয়ার পরে আপনাকে দলিলকে মাথা নত করে মেনে নিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তার জন্য হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তার কাছে হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এতটুকু বলাই তো যথেষ্ট ছিল, এতটুকু বলাই যথেষ্ট ছিল কোরআন এবং হাদিস মানার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আগে বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আর যে কেউ মুমিনদের পথকে ছেড়ে অন্য পথে ধাবিত হবে আমি তাকে সেই দিকেই ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের সাথে সাথে মুমিনদের পথে বিরুদ্ধাচরণের কথা উল্লেখ করলেন। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন আমাদের অস্তিত্ব ছিল না, তখন আমাদের অস্তিত্ব ছিল না, তখন মাযহাবের অস্তিত্ব ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এদেরও তখন অস্তিত্ব ছিল না, শিয়াদেরও তখন অস্তিত্ব ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, সেই সময় আল্লাহ ওহী অবতীর্ণ করে বললেন মুমিনদের পথ। তো কারা মুমিন সেই সময়? সাহাবায়ে কেরাম সকলের ঐক্যমতেই। তো এই সাহাবাদের পথের কথা উল্লেখ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করছেন, সাথে সাথে সাহাবাদের পথের কথা উল্লেখ করছেন। মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম অনেকেই এখান থেকে ইজমারও কথা উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কি বলার লক্ষ্য উদ্দেশ্য হলো যে সকলের ঐক্যমতেই আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথ, সাহাবায়ে কেরামদের পথকে ছেড়ে কেউ যদি অন্য পথে ধাবিত হয় আল্লাহ তাআলা বললেন আমি তাকে সেই দিকেই ধাবিত করব।
আমি তাকে সেই দিকেই ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথ অবলম্বন করবে তারা নরকে যাবে। আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা অগ্রগামী ও প্রথম, এখানে একটা বিষয় বলে দিই, কিছু ব্যক্তি আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলমান, অতএব আহলে হাদিসও বলা যাবে না, সালাফিও বলা যাবে না। এটাকে ওরা মনে ভাবে ওই মাযহাবী অন্যান্য ফেরকার দলের মতো, অন্যান্য দল বা ফেরকার মতো। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে তাদের চরমতম অজ্ঞতা। আল্লাহ যে এখানে বলছেন মুহাজির এবং আনসার, মুহাজির এবং আনসার, জি আপনার নাম যখন মুসলমান তখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নাম কি। তো আল্লাহ প্রদত্ত নাম মুসলমান, মুসলিম না বলে, আল্লাহ প্রদত্ত নাম মুসলিম না বলে আপনি বলছেন কেন আব্দুল্লাহ, আব্দুর রহমান? যে আপনার বাপ মা যে নাম রেখেছে সেই নাম আপনি বলেন কেন? আল্লাহ প্রদত্ত নাম বলেন আমি মুসলিম। কেউ জিজ্ঞেস করবে আপনার নাম কি, বলেন আমি মুসলিম। সব বলেন আমি মুসলিম, মুসলমান। তখন আল্লাহ প্রদত্ত নাম আপনি বলতে পারেন না, তখন বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি নিজেই বলছেন আল্লাহ নাম রেখেছে মুসলমান, মুসলিম, আর নিজেই সেই আল্লাহর প্রদত্ত নামকে আপনি গ্রহণ করেন না। আসলে মুসলিম শব্দটা হলো বৈশিষ্ট্যগত, গুণগত নাম, গুণগত। যে ব্যক্তি বিশ্ববিধাতার কাছে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে তাকে আরবিতে মুসলিম বলে, ফার্সিতে মুসলমান বলে, হিন্দি এবং উর্দুতে মুসলমান বলে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা মাত্র আয়াতে বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগণ্য, এই আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগণ্যের মধ্যে খোলাফায়ে রাশিদিন রয়েছেন, আরো অনেক সাহাবা রয়েছেন। জি, খোলাফায়ে রাশিদিন, মুহাজিরদের মধ্যে এই খোলাফায়ে রাশিদিন এবং আনসারদের মধ্যে অনেকেই রয়েছেন, মুহাজিরদের মধ্যে অনেকেই রয়েছেন। তাই মুহাজিরদের মধ্যে খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চার হেদায়েত প্রাপ্ত খলিফা রয়েছেন। আল্লাহ তাআলা আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগণ্য এবং প্রথম, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে তাদের এবং যারা একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করে, তাদের এবং একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করে। এখানে সাহাবীদের পর থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষই ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জি আপনার ওয়াল্লাযীনা তাবাউহুম এর অন্তর্ভুক্ত, ইত্তাবাউ মধ্যে যে ফাইল আছে কর্তা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ একনিষ্ঠতার সাথে সহানুভূতির সাথে যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনুসরণ করবে, যারা মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগণ্য এবং প্রথম, এবং যারা তাদের সাথে একনিষ্ঠতার সাথে সহানুভূতির সাথে তাদের অনুসরণ করবে, তাদের সমালোচনা নয়, তাদের গালমন্দ নয়, জি তাদের ভালোবাসুন, একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করুন। আল্লাহ বলছেন যে এদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। কাদের? আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে প্রথম, অগ্রগণ্য এবং একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করে, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এদের সকলের মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম, অগ্রগণ্য
এবং একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করে, এদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর এরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলছেন এদের সকলের জন্যই আল্লাহ তাআলা এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিম্ন দেশে ঝর্ণা সমূহ, নদী সমূহ প্রবাহিত, সেথায় তারা সদা সর্বদা থাকবে। দালিকাল ফাউজুল আযীম, এটাই মহা সাফল্য। আল্লাহ তাআলা আরো স্পষ্ট ভাবে বলছেন, সুপ্রিয় ভাই এবং বোন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, যদি তারা তোমাদের মতো ঈমান আনয়ন করে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি তারা বিমুখ হয়ে যায়, তোমাদের মতো ঈমান আনয়ন না করে, তাহলে তারা মতভেদের মধ্যে লিপ্ত হবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। ওয়াত্র আয়াতে স্পষ্ট করে দিলেন যে মানহাজে সালাফকে আপনাকে ধরতেই হবে। আমার আপনার জন্য ঈমানকে মানদণ্ড করলেন আল্লাহ তাআলা, সাহাবাদের ঈমানকে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। একটু বুঝার প্রচেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন, যদি তারা ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, এখানে তারা ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে না আসে, তাহলে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে একটা বিষয় বুঝার প্রচেষ্টা করুন। তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা, সমস্যার সমাধান হয়ে যাবে। তারা বলতে কারা? তোমাদের মতো ঈমানের যে কথা বললেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান নিয়ে এসেছিলেন তারা ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। 4 ইমামের অস্তিত্ব ছিল না, শেখ আব্দুল কাদের জিলানীর অস্তিত্ব ছিল না, যে আমাদের অস্তিত্ব ছিল না, মাযহাবেরদের কোনো অস্তিত্ব ছিল না। আপনার কাফের ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল এবং অন্যান্য ধর্মাবলম্বীরা ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরা সকলেই হলো তারা। সেই সময় এই আয়াত যখন অবতীর্ণ হয়, সূরা বাকারার 137 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়, তখন যারা ঈমান আনয়ন করে নাই, তখন যারা মুসলমান হয় নাই, এরা সবাই হলো তারা। এদের ঈমান তখনই গ্রহণযোগ্য হবে, এরা তখনই হেদায়েত প্রাপ্ত হবে যখন সেই সময় যারা ঈমান এনেছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড এবং মিজান, হক বাতিলের মানদণ্ড হিসেবে আল্লাহ তাআলা পেশ করলেন সাহাবায়ে কেরামদের ঈমানকে। যে সাহাবায়ে কেরামদের মধ্যে যদি যারা ওয়াসাহাবা, যারা সাহাবী নয়, তারা যদি ঈমান আনয়ন করে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তারা সাহাবীদের মতো ঈমান আনয়ন না করে তাহলে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সূরা বাকারা 2 নম্বর সূরার তো এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান। আজকে আমাদের মধ্যে এত মতভেদ হওয়ার অন্যতম কারণ হলো যে আমাদের ঈমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো নয়, তাদের মানহাজের মতো, মানহাজে সালাফকে আমরা আঁকড়ে ধরতে ব্যর্থ হয়েছি, যে কারণে আমাদের মধ্যে আজকে এত মতভেদ ও মতানক্য। আমি কথা শেষ করে দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারার 13 নম্বর আয়াত। যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান নিয়ে এসো যেমন লোকেরা ঈমান এনেছে, লোকেরা বলতে সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ঈমান নিয়ে এসেছে সেই রকম ভাবে তোমরা ঈমান নিয়ে এসো। এখানে নকল মুসলমান সহ অন্যান্যদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জি সুপ্রিয় ভাই এবং বোন, তো এদেরকে বলা হচ্ছে সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো। তখন ওই নকল মুসলমানরা বলে যে আমরা কি তাদের মতোই, আমরা কি বেওকুফদের মতো, আমরা কি নির্বোধদের মতো ঈমান নিয়ে আসবো? আল্লাহ তাআলা বললেন, জেনে রাখো এরাই হচ্ছে নির্বোধ, এরাই হচ্ছে আসলে নির্বোধ, কিন্তু তারা জানে না। নকল মুসলমানরা সাহাবাদের মতো ঈমান আনতে প্রস্তুত নয়, ঈমান আনতে প্রস্তুত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে গ্রহণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কথা শেষ করে দিচ্ছি। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে।
সেই দল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াহিয়াল জামাআহ, সেটা হলো জামাত। এর সনদ হাসান লিজাতিহি, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937। এই প্রসঙ্গে আপনার আনাস বিন মালিক, আওফ বিন মালিক, আব্দুল্লাহ বিন আমর বিন আস, বিভিন্ন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস বর্ণিত আছে। অতএব আমাদেরকে যে পথটা জান্নাতে যাবে সেই পথের অনুসরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্না জমহুর আল জামাতিল্লাযিনা ফারাকুল জামাআহ ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। নিশ্চয় জামাতের অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জামাত থেকে সরে গিয়েছে। জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক হবে, যদিও তার সদস্য সংখ্যা একজন। ইমাম মিজজির তাহযিবুল কামাল 22 নম্বর খণ্ডের 264 পৃষ্ঠা। হ্যাঁ, ওই দুইজন অতিথি আমাদের দুইজন সাহেব ওই জামে পড়ে যাওয়ার ফলে সময় মতো আসতে পারেনি। এতক্ষণে তারা পৌঁছেছেন, ওই জন্য সময় একটু চেঞ্জ করলাম। 30-এ শেষ করতে বলেছিলাম, 25-এ শেষ করে 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব, 10 মিনিট চলবে প্রশ্ন উত্তর পর্ব। আসলে এখানে দুটি প্রশ্ন করা হয়েছে, একটি যাকাতুল ফিতর প্রসঙ্গে আর একটা হাদিস প্রসঙ্গে। হাদিসটি উল্লেখ করা হয়েছে আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি, রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। উক্ত হাদিসটির মানে ও মতলব বর্ণনা করে বাধিত করবেন। যে হাদিসের ভাবার্থ স্পষ্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে তলাবিল ইলম, এখানে যে ইলমের কথা বলা হয়েছে, যে ইলম মানে সাধারণত জ্ঞান, বিদ্যা, কিন্তু অত্র হাদিসে যে বিদ্যার কথা উল্লেখ করা হয়েছে এটা হলো শরঈ ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম। তো কোরআন এবং সুন্নাহ শিখার জন্য যে বের হবে সে আল্লাহর পথে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে। এ হাদিস সহিহ। এখানে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে আল্লাহর পথে, আবিধানিক অর্থে। আল্লাহর পথ অনেকগুলো, আবিধানিক আল্লাহর পথ, কিন্তু সাধারণভাবে আপনার ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, সাবিল মানে পথ, আর সাবিলুল্লাহ ফি হারফে জারের কারণে এখানে লিল্লাহ শব্দ এসেছে। সাবিলুল্লাহ আল্লাহর পথ। তো আল্লাহর পথ হচ্ছে অনেকগুলো, আল্লাহর পথ অনেকগুলো। বলবেন যে একটাই পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ প্রসঙ্গে আলোচনা করলে আবার বিস্তারিত সময়ের প্রয়োজন। জি, আসলে মানহাজ যে চলার পথ, এ পথটা হলো একটাই। যেমন আল্লাহ তাআলা সাবিলের বহুবচন সুবুল, তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে সংগ্রাম করবে আমি তাকে আমার অনেকগুলো পথ দেখাবো। অথচ আল্লাহ সূরা আনকাবুতের আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর সূরা আনামে আল্লাহ তাআলা বলছেন ওয়ান আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার পথ, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা হচ্ছে আমার সরল পথ, এই পথে চলো। এখানে একটা পথের কথা উল্লেখ করছেন, বিভিন্ন পথে চলো না, বিভিন্ন পথে চললে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তো আসলে আল্লাহর পথ, যে আল্লাহর পথ এসে থাকে, এর অর্থ এই নয় যে আপনার কেউ যদি জ্ঞানার্জন করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে আপনার শহীদ, তাকে গোসল দিতে হবে না, তার জানাজা পড়তে হবে না, এমনটি না। জিহাদের ময়দানে কেউ যদি মারা যায়, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে কেউ যদি মারা যায়, তাহলে তার জন্য
জানাজা নামাজ ওয়াজিব নয়, তাকে গোসল দিতে হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, গোসল দিতে হয় না। কিন্তু কেউ যদি এই জ্ঞানার্জন করতে গিয়ে মারা যায় তাহলে তাকে গোসল দিতে হবে না। কোনো আলেম বলেছেন? কোন আলেম বলেন নাই। ফল কথা হয়তো অন্য দৃষ্টিকোণ থেকে ভাইরা হয়তো প্রশ্নটা করেছেন। যাই হোক, বলা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, যারা আল্লাহর দ্বীনকে শিখার জন্য বাড়ি থেকে বের হয়, সেও আল্লাহর পথে থাকে যতক্ষণ না সে বাড়ি আসে। ফিতরা সম্পর্কে যে প্রশ্নটা করা হয়েছে, যে তওয়াম মানে চাওয়াল কোন লোগাতে আছে জানিয়ে বাধিত করবেন। জি সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে আব্বাসিন ক্বাল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রে তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সুনানে আবি দাউদের হাদিস নম্বর 1609, সুনানে ইবনে মাজার হাদিস নম্বর 1827। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারের অনর্থক কথাবার্তা এবং অশালীন কথা ও আচরণ থেকে পবিত্রকরণের জন্য, এবং মিসকিনদের তুমা, আরবিতে তুমা শব্দ। তা আমি আসলে তুমাই এখানে আপাতত প্রাথমিক পর্যায়ে করলাম, এবার ভাঙছি। তুমার অর্থ কি? হাদিসের যারা ভাষ্যকার, শামসুল হক আজিমাবাদী সহ যারা হাদিসের ভাষ্যকার আছেন, তারা এই তুমার অর্থ করেছেন খাদ্য। জি, তুমার অর্থ করেছেন খাদ্য। আর এই 1400 বছর পরে, 1400 বছরের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরে এসে কেউ কেউ বলছেন তুমা শুধু খাদ্য নয়, তুমা মানে খাদ্য এবং সম্পদ দুটোই। মানে টাকা পয়সা, চাল গম মসুর মুসরি যত যা কিছু আছে সবই। তো এখানে কতটা দিবে এ কথা বলা হয় নাই। আসুন, আপনি চাল খুঁজছেন, আর আমি আপনাকে যারা আসলে বলে যে হাদিসে চালের কথা কোথায় আছে, তারাই আবার তোমাকে এত সম্প্রসারিত করলো যে শুধু খাদ্যই না, চালই শুধু না, টাকা পয়সা এ সবগুলো তোমা। তোমার অর্থ টাকা পয়সাও, স্বর্ণ মুদ্রাও, সোনা চাঁদিও, মুনা মুক্তিও, মণি মুক্তাও, সব যত সম্পদ আছে, জমি জায়গা বাড়ি গাড়ি, সব এই তুমা। তা আসুন, কতটা দেবে? 1 বিঘা জমি দেবে, 1 কিলো সোনা দেবে, 2 কিলো চাঁদে দেবে, কতটা দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্দু সাআম মিন তুআমিন ফিল ফিতর, সহিহুল জামি হাদিস নম্বর 242। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিতরাতে 1 সা খাদ্য দাও। কি বললেন? 1 সা খাদ্য দাও। তো সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বলছেন চাল কোথায় আছে? তো চাল খাদ্য না খাদ্য নয়? চাল খাদ্য না খাদ্য নয়? যদি খাদ্য না হয় তাহলে চাল মাইনাস করে দেন, আর যদি খাদ্য হয় তাহলে চাল আছে। আপনি যখন বলছেন যে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, এগুলো তুমা খাদ্য, এগুলো তুমা, আর আল্লাহ রাসূল তুমা ফরজ করেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 সা দাও। তো আপনি 1 সা টাকা পয়সা ভরেন। যে বুঝতে পেরেছেন চাল কোথায় আছে না আছে? একটু আরো বলি। কেউ বলে, ইদানিং কালে যারা আলেম ওলামা যত আছেন, বড় বড় যারা বিদ্বান আছেন, তারা সকলেই বলেছেন যে দেশের প্রধান খাদ্য, তারা সবাই বলেছেন দেশের প্রধান খাদ্য। যারা হাদিসের ভাষ্যকার তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমাদের দেশেরও যারা বড় বড় আলেম আছেন, মাদানি আছেন, দেশের প্রধান খাদ্য, এবং বিভিন্ন আপনার রমাদানের তোফাতেও লেখা থাকে। ইদানিং কালে কেউ এরকম বাংলা অনুবাদ পড়েন আর তারপরে বলেন প্রধান খাদ্য, এটা তো হাদিসে উল্লেখ নেই, হাদিসে উল্লেখ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, হাদিস যদি বুঝতে যদি হয় তাহলে নিজের মতো করে বুঝলে হবে না, নিজের মতো করে বুঝলে হবে না। আসুন হাদিস আছে কি নেই আপনাদের বলি। সৌদি আরবের বিখ্যাত খাবার ছিল সারিদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মা আয়েশার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে মহিলাদের মধ্যে আয়েশার ফজিলত এবং মর্যাদা হলো তেমনই যেমন খাদ্যের মধ্যে সারিদ, যেমন খাদ্যের মধ্যে সারিদের ফজিলত, তেমনি মহিলাদের মধ্যে আয়েশার ফজিলত। তো আয়েশার ফজিলত বর্ণনা করতে গিয়ে সারিদের সাথে তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের তৎকালীন সব থেকে বিখ্যাত খাবার ছিল সারিদ, আরো একটা বিখ্যাত খাবার ছিল তালবিনা। বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, অথচ সারিদের কথা ফিতরাতে দেওয়ার কথা কেন উল্লেখ নেই? তালবিনা বিখ্যাত খাদ্য, তারও কথা কেন উল্লেখ নেই? অথচ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা খাদ্য দিতাম, ওয়া কানাত ওয়ামানা শাঈর ওয়াজ জাবিব ওয়াল আকিদ ওয়াত তামর। আর সে সময় আমাদের খাদ্য ছিল খেজুর, জব, পনির এবং কিশমিশ। তাই বিখ্যাত খাবার, মশহুর খাবার তালবিনা এবং সারিদ কোথায় গেল? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে সারিদ বিখ্যাত খাবার হলো, দৈনিক সেটা খাবার হিসেবে গণ্য করা হতো না। তালবিনা দৈনিক সেটা না, প্রধান খাদ্য ছিল না। যেমন আমরা বিরিয়ানি খাই, এটা আমাদের প্রধান খাদ্য, যে বিরিয়ানি আমাদের প্রধান খাদ্য না। সারিদ আপনার গোস্তের সুরবার সাথে রুটি মিক্স করে সেটা খাওয়া হতো, কখনো কখনো সুরবার সাথে মাংসও থাকতো। আর তালবিনা আপনার জবের আটার সাথে, জবের আটা দুধে মিশিয়ে তৈরি করা হতো, তারপর মধু দিয়ে সেটাকে সেবন করা হতো, খাওয়া হতো। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই দুটো বিখ্যাত খাবার। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? কেউ বলছে তাহলে ভাত দিয়ে দিই, জি না, আপনার ভাত চলবে না। যদি তালবিনা যদি দেওয়া যদি হতো, সারিদ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, তাহলে আপনি বিরিয়ানি এবং ভাত দিতে পারতেন। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? প্রধান খাদ্য। এজন্য আপনি বাংলাতেও যদি সার্চ করেন যে আমাদের প্রধান খাদ্য কি, তাহলে আসবে গম এবং চাল। অনেকেই বলে চাল তো আর খাওয়া যায় না, যে জবের কথা তো এসেছে স্পষ্ট হাদিসে, আর গমেরও কথা এসেছে সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাদাকাতুল ফিতর হলো একসা খাদ্য। যে কেউ একসা গম নিয়ে আসতো, কুবিলা মিন, তার কাছে তা কবুল করা হতো। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, যখন সাহাবী বলছেন কুবিলা মিন, তাহলে এটা হুকমান মারফু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কবুল করতেন। তো গমের কথা হাদিসে উল্লেখ হলো, তো গম খাওয়া যায় ডাইরেক্ট নাকি? তো আটাতে তো দিয়ে বলতেন, তাহলে জব না বলে তাহলে বলতেন যে তোমরা ছাত্র ছেলে খাইয়ে দাও, কিন্তু তা বলেন নাই। কেন? আপনারা জানেন যে যাকাতুল ফিতর 2 দিন 3 দিন আগে থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 দিন আগে থেকে জমা করা হতো। 3 দিন আগে থেকে জমা করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবাদের থেকে এটা প্রমাণিত। তাহলে আপনার রুটি এবং ভাত, আপনার সারিদ, তালবিনা, খিচুড়ি, বিরিয়ানি, এগুলোকে একটা জায়গায় জমা করা যায়? জমা করা যায় না। এজন্য আমাদেরকে এমন খাদ্য দিতে হবে যে খাদ্যটা দেশের প্রধান খাদ্য হবে, সাথে সাথে সেটা জমা করে রাখাও যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো কিছু প্রশ্ন ছিল, সময়ের অভাবে ওইগুলো পেশ করা হলো না। এখন আপনাদের সামনে